যার একজন কন্যা সন্তান আছে, সে যদি এই কন্যাকে কন্যা বলে অবজ্ঞা না করে, সে যদি কন্যাকে জাহিলি যুগের মতো জীবন্ত দাফন করে না দেয়, সে যদি কন্যার চেয়ে ছেলেকে বেশি আদর না করে, আদখালাহুল্লাহু বিহাল জান্নাহ, এই এক কন্যার অভিভাবককে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আলা জারিয়াতাইন, যে ব্যক্তি দুই কন্যা লালন পালন করে, দাখালতু জান্নাতা আনা ওয়া হুয়া, ওয়া ফি রিওয়ায়া দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাতা কাহাতাইন। নবীজি বলেন, আমার এই দুই আঙ্গুল যেমন পাশাপাশি, আমি এবং দুই কন্যার অভিভাবক এইভাবে পাশাপাশি জান্নাতে প্রবেশ করব। যার তিন কন্যা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানাত লাহু সালাসু বানাত, যার তিনজন মেয়ে আছে অথবা তিনজনের বেশি মেয়ে আছে, এই মেয়েদেরকে বাবা অভিভাবক সুন্দরভাবে লালন পালন করে। হাদিসের ভাষ্য, ফায়ুবিহিন্না ওয়া ইয়াকফিহিন্না ওয়া ইয়ারহামুহুন্না, অভিভাবক এই তিন কন্যার জন্য যথেষ্ট হয়ে যায়। এই তিন কন্যাকে লালন পালন করে, এই তিন কন্যার প্রতি মায়া করে, দয়া করে। নবীজি বলেন, ওয়াজাবাত লাহুল জান্নাহ আলবাত্তাতা, ওই তিন কন্যা অভিভাবকের জন্য অবধারিতভাবে জান্নাত ওয়াজিব হয়ে যায়। তাহলে কন্যা রহমত না চেহারা কালো হওয়া? রহমত।